بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে রিজিক বৃদ্ধি করার জন্য। রিজিক বৃদ্ধির জন্য আজকের কোরআনী আমল যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবেন। জীবনে কোনো দিন অনাহারে থাকতে হবে না, রিজিকের কষ্ট তার করতে হবে না। কোরআনী আমলটি কি? কোরআনী আমলটি হইতেছে 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরাত শুরা আয়াত নাম্বার 19, এই আয়াতে কারিমাটুকু 5 ওয়াক্ত নামাজের পরে বেশি থেকে বেশি পাঠ করবে। কম হলেও 11 থেকে 21 বার পাঠ করবে, 11 বার অথবা 21 বার পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পরে। আয়াতে কারিমাটি হইতেছে আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। 2 নম্বর, প্রতিদিন রাতে ঘুমের সময় একবার করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। হাদিস শরীফে আছে যে এই নিয়ম পালন করলে অনাহারে কষ্ট পেতে হয় না। 5 ওয়াক্ত নামাজের পরে সূরাত শুরার আয়াত নাম্বার 19 নম্বর আয়াতে কারিমাটি 11 থেকে 21 বার পাঠ করবেন, অর্থাৎ 11 বার অথবা 21 বার করে পাঠ করবেন এবং রাতে ঘুমানোর সময় একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এই আমলটি আপনি নিয়মিত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে কি পরিমাণ বরকত দান করে। আপনাকে আল্লাহ তাআলা রিজিকের কখনই কোনো অভাব দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।